আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার বাই এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম, সাথে আছি আমি আফসার। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও হচ্ছে আমি যেভাবে কাস্টমারের বাকি হিসাব লিখে রাখি। নতুন দোকানদার হলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো প্রিয় ভিউয়ার্স, বাকি হিসাবটা অত্যন্ত একটা আমি মনে করি ব্যবসার দিকে এটা একটা অংশ। যেমন প্রত্যেকটি দোকানে বাকি হিসাব করা হয়, যেমন ছোট দোকান থেকে শুরু করে একদম বড় দোকান পর্যন্ত আমরা যারা ব্যবসায়ীরা আছি অবশ্যই আমাদের বাকি কম আর বেশ অবশ্যই রয়েছে। তো প্রিভিয়াস আজকের ভিডিও হচ্ছে আমরা এই বাকি হিসাবগুলো কিভাবে লিখে রাখবো। আমরা যারা কম্পিউটারের দোকান করি, আমি নিজেও একজন দোকানদার এবং পাশাপাশি আমি ট্রেনিং সেন্টারেও কাজ করি। তো সেই সাথে আমি আপনাদেরকে বলতে চাই, যেমন বাকি হিসাবগুলো কোথায় লিখলে ভালো হবে, এবং আমরা যে কাস্টমার আছে কাস্টমারদেরকে আমরা বাকি করার পর যেমন 1 মাস 2 মাস পরে কাস্টমার আসতেছে না, তখন আমরা কি করব, কাস্টমারের নাম্বারটা নিয়ে ওকে একটা মেসেজ দিয়ে দেব। যেমন একটা পিডিএফ ফাইল করে আমরা দিয়ে দেব। আমি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের যে এক্সেল ফাইলটা রয়েছে, এক্সেলের মধ্যে আমি ওগুলো লিখে রাখছি, সাজিয়ে গুজিয়ে রাখছি। আপনাদেরকে এই ফাইলটা সম্পূর্ণ ফ্রিতে দেব। হ্যাঁ, এখানে সূত্র ব্যবহার করা আছে। আপনারা শুধুমাত্র নাম ঠিকানাগুলো চেঞ্জ করবেন এবং এই টাকাগুলো বসালেই হবে। তারপর আপনারা পিডিএফে সেভ করে কাস্টমারকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে যে কোনো জায়গায় পিডিএফ ফাইলটি যদি আপনি কাস্টমারকে পাঠান, তাহলে উনি বুঝতে পারবে যে ওই দোকানের বাকি হিসাবটা আমাকে পাঠাইছে। তো প্রিভিয়াস অত্যন্ত খুব গুরুত্ব সহকারে এই ভিডিওটা দেখবেন, এবং একটি সতর্কবাণী আছে এখানে। যেমন আমি ফাইলটা ওপেন করি, ফাইলটা হচ্ছে আমি চার্জ করি, আমি একটা জায়গায় করে রাখছি, BAKI বাকি খাতা। এই যে আমি আমার এখানে অলরেডি আমি সেভ করে রাখলাম আর কি। তো প্রিভিয়ার্স এখানে দেখুন, এইখানে অনেক রয়েছে। এই যে দেখুন, এগুলো হচ্ছে আমার কাস্টমারের নাম। এই যে উপরে কাস্টমারের নাম এখানে দিবেন, তারপরে দোকানের নাম, তারপর আপনার একটা বিকাশ নাম্বার আর কি। তো এখানে আপনারা কি করবেন, এই ফরম্যাটের মধ্যে, এটা হচ্ছে এক্সেল ফরম্যাট। হ্যাঁ, আমি এক্সেল প্রোগ্রামে এক্সেলের মধ্যে লেখা হয়েছে এগুলো। তো আমি যে কাস্টমারের নামটা এখানে বসাবেন, আপনারা যেগুলো করবেন আর কি, এই ফরম্যাটটা আপনারা নেওয়ার পর আপনারা এই ফরম্যাটে যে কাজগুলো করতে হবে। তো প্রিভিয়াস আমি ভুলে গেছিলাম একটা কথা, এই যে সতর্কবাণী যে বলছিলাম আপনাদেরকে, প্রথমে এটাই বলে রাখি। যেমন যদি আপনারা এই ফরম্যাটগুলো ডিলিট করে ফেলেন অথবা কোনো প্রকার ডিলিট হয়ে গেছে, তাহলে কি করবেন? তাহলে তো সমস্যা হবে। অনেক কাস্টমারের নাম ঠিকানা লিখে রাখলেন, ঠিক আছে, তারপরে ওদের কত টাকা পাবেন ওগুলো লিখে রাখলেন। তারপরে যদি কয়েক মাস পরে আপনার ডিলিট হয়ে যায়, অথবা হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে ডিলিট হয়ে গেছে, অথবা আপনি উইন্ডোজ দিয়ে দিচ্ছেন, তাহলে তো সমস্যা হবে। তাহলে বাকি টাকাগুলো কি আপনার মনে থাকবে এত টাকা? সেটা না হওয়ার জন্য আমরা এই ফরম্যাটটি কাস্টমারকে যখন আমরা দুইটা জায়গাতে রেখে দেবো, একটা হচ্ছে ইন্টারনাল হার্ড ডিস্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক। আমরা দুইটা হার্ড ডিস্কে প্রতি মাসে একবার করে আপডেট করে রাখবো, সেভ করে রাখবো আর কি। তো আমরা তো সেই জন্য আমরা এটা খুব অত্যন্ত গুরুত্ব সহকারে সেভ আকারে রাখবো আর কি। আমরা যারা কম্পিউটারের দোকানদার করি, আশা করি আমাদের তেমন একটা বাকি হয় না, যা হয় এখানে করতে পারি। তো প্রিভিয়াস এখানে যেভাবে করবেন, আর আপনারা চাইলে এটা আপনাদের মনের ইচ্ছা, যেমন আপনারা চাইলে এটা আপনাদের খাতার মধ্যেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট একটা ডিজিটাল ওয়ে আর কি। আমরা এখন বর্তমানে এইভাবেই আমি লিখতেছি, তবে আমি লিখতেছি সেই জন্য আপনারাও লিখবেন সেরকম কোনো কথা নয়। আপনারা চাইলে আপনাদের খাতার মধ্যে লিখতে পারেন। যেমন আমি খাতার কষাটাও বাঁচালাম, অনেক সময় খাতার মধ্যে লেখা যায় না, তো এখানে জট করে লিখে ফেললাম। লেখার পরে এখানে সেভ করে দিয়ে দিলাম। এই যে সেভ বাটন ক্লিক করে দিলে সেভ হয়ে যাচ্ছে, অথবা Ctrl+S দিলে সেভ হয়ে যাচ্ছে। এটা কাস্টমারকে আমি বাকি হওয়ার পর কাস্টমারকে একটা SMS দিয়ে দিতে পারবো ওনার হোয়াটসঅ্যাপে। তো প্রিভিয়াস দেখুন, এখন আমি আপনাদেরকে এটা কিভাবে এখানে কাজ করব সেটা দেখাবো। এখানে আপনারা কাস্টমারের নামটা লিখবেন, তারপরে দোকানের বাকি হিসাব এটা লেখা থাকবে, তারপর আপনার দোকানের নাম এবং আপনার একটা হোয়াটসঅ্যাপ নম্বর এখানে দিতে পারবেন।
কাস্টমারকে যখন আপনি এই ফরম্যাটে পাঠাবেন পিডিএফে, তখন উনি যদি আপনাকে মন চায় বিকাশে টাকাটা পেমেন্ট করতে পারবে। তো এখানে আমি লিখছি এট এ গ্লান্স। তো পাশে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ডিও, এখানে দেখতে পাচ্ছেন টোটাল ডিপোজিট, এখানে নেট ডিও। তো আমার কাস্টমারকে যেমন ওনাকে একটা এনআইডি দিলাম 150, একটা আরেকটা দিলাম 150। তো উনি এখানে টোটাল হয়েছে কত, টোটাল ডিও হয়েছে 300। তো ধরুন উনি আমাকে এখান থেকে উনি আমাকে 50 টাকা ডিপোজিট করলো, আমি সেটা লিখে দেব। ধরুন 50 টাকা উনি আমাকে দিয়েছে, ধরুন এত তারিখ, অথবা এখানে 50 টাকা আমাকে দিয়েছে, অথবা আমি এটা রিমার্কে তারিখটা লিখে রাখতে পারবো, এখানে 50 টাকা আমি লিখে রাখবো। ধরুন ডিপোজিটে আমাকে 50 টাকা উনি দিয়েছে। দেওয়ার পর আমি বাহিরে একটা ক্লিক করলাম। দেখুন উনি যখন 50 টাকা আমাকে দিল, সে সাথে সাথে এই যে এখানে দেখুন টোটাল ডিউ 300, তারপরে ডিপোজিট 50, তারপর এখানে দেখুন নেট ডিউ 250 টাকা চলে আসলো। 300 থেকে 50 টাকা কেটে নেট ডিউ আসলো 250 টাকা। তো এইখানে এই যে উপরে টোটাল ডিউ, টোটাল ডিপোজিট, নেট ডিউ, এখানে কিন্তু সূত্র ব্যবহার করা আছে, সেই জন্য এটা অটোমেটিকলি টোটাল হিসাবটা এখানে চলে আসে আর কি। তা আমরা চাইলে ধরুন এখানে উনি আরও 500 টাকা বাজার করলো, বাইরে একটা ক্লিক করলাম, দেখুন এখানে 800 টাকা চলে আসলো, এবং সেখান থেকে আমাকে উনি দিয়ে দিছে কত, আবার 400 টাকা আমাকে দিয়ে দিল। তো এখন নেট ডিউ হচ্ছে 350 টাকা, আমি ওনার কাছে পাবো 800 টাকা থেকে উনি আমাকে 450 দিয়েছে। তারপরে উনি ওনার থেকে আমি আর পাবো কত, 350 টাকা। তো প্রিভিয়াস এভাবে করে আমরা হিসাবগুলো, বাকি কাস্টমারের হিসাবগুলো এখানে লিখতে পারি, এবং এই রিমার্কে আমরা তারিখগুলো লিখে রাখবো আর কি, কত তারিখে উনি টাকাটা দিয়েছে সেটা। তো আপনারা আরেকটা কথা আছে, এই ফরম্যাটটা ধরুন আপনার শুধু একজন কাস্টমার হয়ে 10-15 জন কাস্টমার বাকি করেছে, তাহলে এগুলো কিভাবে লিখবেন? এগুলো লেখার জন্য আমরা এখানে কি করব, এই যে এখানে ওনার নাম দিয়েছি রাহিম বড় ভাই। তো আমি এখানে এটা হচ্ছে ওনার ফাইল, আমার কাস্টমার রয়েছে 1 2 3 4 5 6 7 8জন আমার কাস্টমার, আমার বাকি কাস্টমার। তাহলে আমি এখানে রহিম বড় ভাই থেকে আমি আরেকজন কাস্টমারের জন্য এই ফরম্যাটটা করব, কপি করব। যেমন এখানে নিচে আসবো, নিচে আসার পর এই নামের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর আমরা মুভ টু কপিতে যাব। মুভ টু কপিতে যাওয়ার পর আমরা এখানে একটু নিচের দিকে স্ক্রলিং করব। স্ক্রলিং করার পর এই যে এখানে দেখুন মুভ টু ইন্ট, এখানে ক্লিক করে তারপর কপি এখানে সিলেক্ট করব, তারপর ওকে বাটন ক্লিক করব। তো প্রিভিয়াস দেখুন এখানে রহিম বড় ভাই 2 নামে একটা ফোল্ডার এখানে চলে আসলো। হ্যাঁ, এই যে এটা আমি এখন এটাতে এডিট করতে পারবো, যেমন ওনার একটা ফোল্ডার অলরেডি রয়েছে, এবং এটা হচ্ছে ওনার কপি ফাইল। তো কপি ফাইলে আমি এখানে অন্য একজনের নাম এখানে বসাতে পারবো। তারপরে এখানে এই যে যার বাকি রয়েছে, যত টাকা বাকি হয়েছে অত টাকা এখানে ওঠাবো। তারপর আমি ওনার বাকিগুলো এখানে ওঠাবো, ঠিক আছে। তো উনি ডিপোজিট করছে কিনা, ডিপোজিট মনে হয় 2 টাকা করলো। তো আমরা এভাবে করে এই যে দেখুন কত টাকা উনি টোটাল 13 টাকা ওনার পণ্য হয়েছে, ডিপোজিট করছে 2 টাকা, আর বাকি রয়েছে 11 টাকা। তাহলে এই ফরম্যাটগুলো আমরা আবার এখানে যে কাস্টমার আছে ওনার নামটা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে রিনেমে যাব, রিনেমে গিয়ে ও কাস্টমারের নামটা আমি লিখে দেবো। যেভাবে কাস্টমারের নামটা এখানে লিখে দিয়ে ওকে দেওয়ার পর এটা একজনের নাম হয়ে গেল, অলরেডি এটা একটা ফোল্ডার হয়ে গেল, সেম এটা একটা ফরম্যাট হয়ে গেল আর কি। তো আমি এখানে এই যে এখানে এসে সেভ বাটন ক্লিক করব, অথবা কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলবো এই ফরম্যাটটা। তো প্রিভিয়াস এই ফরম্যাটটা আমি এখন যে কোনো একজন আমার কাস্টমারকে দিতে চাই, কিভাবে দেব? এই যে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এসে যাব, সেভ এসে গিয়ে আমরা একটু এই যে এখানে সেভ এস টাইপে আসবো এক্সেল ওয়ার্কে, তারপর নিচের দিকে এসে স্ক্রলিং করে এই যে পিডিএফে ওকে দেবো। ওকে দেওয়ার পর ডেস্কটপে সেভ করব, সেভ এস, এই যে সেভ হয়ে গেল। এটা এখন পিডিএফে সেভ হয়ে গেছে অলরেডি। এই যে দেখুন পিডিএফ ফাইল অলরেডি সেভ হয়ে গেছে। আমরা ডেস্কটপে গিয়ে দেখব, এই যে ডেস্কটপে চলে আসলো বাকি খাতা নামে। এই যে এটা একটু ওপেন করে দেখব, এই যে কত সুন্দরভাবে চলে আসলো। দেখুন এই ফরম্যাটটা এখন আমি চাইলে
আমার যে কাস্টমার যে আমাদের বাকি করেছে ওনার হোয়াটসঅ্যাপে আমি দিতে পারি। ওনার হোয়াটসঅ্যাপে আমি এই ফর্মটা সেন্ড করে দিলেই তাহলে উনি বুঝবে যে আফসার কম্পিউটার থেকে বাকি হিসাবটা চলে আসলো আমাদের কাছে। তো প্রিভিয়াস পরিশেষে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বাকি খাতাগুলো কিভাবে অনলাইনে অথবা এভাবে কিভাবে আমরা এক্সেল শিটে লিখে রাখতে পারি। তো আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন এবং আপনারা কীরকম ভিডিও আপলোড করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিভিয়াস আমি মানুষ হিসাবে অবশ্যই আমাদের ভুল হতে পারে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরিশেষে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিভিয়াস এখানে